উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়ে টানা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তার সমর্থকেরা। শনিবার তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি থেকে মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয়। এই কর্মসূচি থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ডিএসসিসি নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন ইশরাকের অনুসারীরা। পাশাপাশি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবিও করেন তারা। দুপুরে ডিএসসিসি নগর ভবনের সামনে এই ঘোষণা ও দাবি জানান বিক্ষোভকারীরা। ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর, এখানেই দাপ্তরিক কাজ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে ইশরাক অনুসারীদের টানা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে নগর ভবনে যাননি উপদেষ্টা আসিফ মাহমুদ। তৃতীয় দিনে আন্দোলনকারীরা নগর ভবনের সামনে স্লোগান দিয়ে বলেন, শপথ নিয়ে টালবাহানা চলবে না, চলবে না, অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।